আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলা আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সেই নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরতে হামদুন কাসসার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনে আলোচনা করব। আশ্চর্য ধর্মনিষ্ঠ একটি মানুষ মুমূর্ষ বন্ধুর শয্যা পার্শ্বে বসে সেবা শুশ্রূষা করেছেন। কিছুক্ষণের মধ্যে বন্ধুটির মৃত্যু হলো, আর তিনি ঘরের প্রদীপটি নিভিয়ে দিলেন। কারণ যেহেতু বন্ধু এখনো মৃত, অতএব তার যাবতীয় বিষয় সম্পত্তির মালিক তার অনাথ এতিম সন্তানগণ। অতএব তাদের অনুমতি ছাড়া তাদের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখা জায়েজ নয়। এই অসাধারণ পরহেজগার মানুষটি হলেন হযরত হামদুন কাসসার রাহমাতুল্লাহ আলাইহি। ফিকহ ও হাদিস শাস্ত্রের এক সুবিখ্যাত পণ্ডিত, আবার তরিকতের সে সিদ্ধ পুরুষ হযরত সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি ও হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সাধকদ্বয় ছিলেন তার সুযোগ্য শিষ্য। তার শিষ্য মণ্ডলী কাসসারি নামে পরিচিত। কাসসারি আরবি শব্দ, যার অর্থ হলো রজক। রজক যেমন কাপড় পরিষ্কার করে, তেমনি তার শিষ্যরাও কোরআন হাদিসের আলোকে নিজেদের অন্তরলোক পরিশুদ্ধ ও পবিত্র করতেন। এক শ্রেণীর লোক তাকে মানামতি বা অসদাচারী নামে অভিহিত করে। অতএব তার অনুগামীদের মারামতি বলা হয়। বস্তুত নেশাপুরে মারামতি নামে একটি নবীন তরিকার সৃষ্টি হয়। চারিত্রিক বিশুদ্ধতার জন্য কঠোর সাধনা ছিল এই তরিকার বৈশিষ্ট্য। তখন নূহ নামে এক দৈহিক শক্তি সম্পন্ন লোক ছিলেন, আর বুদ্ধি বলেও তিনি ছিলেন খ্যাতির শীর্ষে। তার সাহসিকতাও ছিল অসাধারণ। তো একবার নিশাপুরের নদী তীরে তার সঙ্গে হযরত হামদুন রাহমাতুল্লাহ আলাইহির দেখা হলে তিনি তাকে বীরত্ব বিষয়ে প্রশ্ন করেন। নূহ জানতে চাইলেন, আপনি কার বীরত্বের কথা বলছেন? আপনার নাম? আর তিনি বলেন দুজনেরই। তখন নূহ বলেন, আমার বীরত্ব হলো আমি দামি জুব্বা না পরে সুফিদের মোটা জুব্বা পরি, আর সুফিদের মতো চর্চা করে সুফি হিসাবে গণ্য হয়, আর লোক লজ্জার ভয়ে এই পুরো পোশাক পরে পাপ কাজ থেকে বিরত থাকি। আর আপনার জন্য বীরত্ব হলো আপনি যে মোটা জুব্বা পরে আছেন তা খুলে ফেলুন। এভাবে আপনি হাকিকাতের গুরুত্ব রক্ষা করবেন, আর আমি শরীয়তের প্রকাশ্য বিধানগুলি মেনে চলব। এরকম যদি হয় তাহলে আপনার জুব্বা দেখে লোকে প্রতারিত হবে না।
আর আপনিও বিপন্ন হবেন না। হযরত হামদুন কাসর রহমাতুল্লাহের খ্যাতি ক্রমশ ছড়িয়ে পড়ে। নিশাপুরের লোক তাকে ধরে বসল। ধর্ম বিষয়ে বক্তৃতা দিতে হবে, কিন্তু তিনি রাজি হন না। বলেন, দুনিয়ার প্রতি তার আকর্ষণ এখনো বর্তমান কাজে, তার বৃত্তিত্বাই কাজ হবে না। ওয়াজ বা বৃত্তিত্বা তাকে বলে যার মধ্যে দয়াময় আল্লাহর সাহায্য যুক্ত হয়। বৃত্তিত্বা তারা তারই দেওয়া উচিত যিনি মনে করেন যে মুখ বুঝে থাকলে ধর্মের ক্ষতি হয়, আর মুখ খুললে অর্থাৎ ওয়াজ নসিহত করলে ধর্ম রক্ষা পায়। বৃত্তিত্বার জন্য যোগ্যতা অর্জনের নিদর্শন কি, তাকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, এই কথা বারবার না বলা, একটা কথা বলে পরে কি বলা যায় তার চিন্তার প্রয়োজন না থাকা, এমন ভাব পোষণ করা যে আল্লাহর তরফ থেকে কথা আসছে আর বক্তা তা অনর্গল বলে যাচ্ছেন। মনে করতে হবে যেন স্বয়ং আল্লাহ তার মুখ দিয়ে কথাগুলি বলাচ্ছেন। বক্তার কোনো ভূমিকা বা কর্তৃত্ব নেই। পূর্বজ আধ্যাত্মিক পুরুষগণের উপদেশে মারকম বেশি ফলপ্রসূ হতো কেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের লক্ষ্য ছিল ইসলামের মর্যাদা বৃদ্ধি, নিজেদের হক আদায় আর আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর এখন নিজেদের গৌরব ও সম্মান বৃদ্ধি, পার্থিব স্বার্থ সিদ্ধি ও মানুষের সন্তুষ্টির জন্য বৃত্তিত্বা বা উপদেশ দেওয়া হয়। হযরত হামদুন রহমাতুল্লাহের জ্ঞান গর্ভ উপদেশে বাণী এক জীবনের লক্ষ্য নির্ধারণের জন্য প্রথমে পার্থিব দৃষ্টি ও আল্লাহর নির্দেশের প্রতি লক্ষ্য করতে হবে। পার্থিব দৃষ্টি অপেক্ষা আল্লাহর নীতি নির্দেশ সহস্র গুণ বেশি গুরুত্বপূর্ণ। দুই, নিজের অন্তর প্রকৃতির সন্ধানী, যিনি তার পক্ষে পরিদৃশ্যমান অবস্থার সন্ধান করা কি সম্ভব? তিন, অতি গোপনীয় বলে যা মনে হয় তা কারোর কাছে প্রকাশ করা উচিত নয়। চার, নফসকেও যে প্রিয় মনে করে সে নফসের দ্বারা ফেরাউনি কাজ করে, অর্থাৎ অন্যায় অপকর্ম করে তার অশুভ পরিণাম ভোগ করে। পাঁচ, কোনো মদ্যপায়ী মত্ত মানুষকেও ঘৃণা বা ভৎসনা করতে নেই, কেননা তাতে তোমার বা তার কোনো স্বার্থ নেই। ছয়, দানশীলতা ও সেবা সৎ স্বভাবের লক্ষণ, আর কৃপণতা বা সৎ স্বভাবের নিদর্শন। সাত, নিজের দারিদ্র নিয়ে যে অহংকার করে ধনীর অহংকারের চেয়ে তা কম মারাত্মক নয়। আর দরিদ্র ব্যক্তি যদি বিনয়ী ও নম্র হয় তবে আল্লাহর কাছে তার মর্যাদা তা না হলেও নয়। নয়, পার্থিব লোভ লালসাতে যাকে পরকালের থেকে দূরে রাখে সে নিঃসন্দেহে হ্যায় ও ঘৃণ্য। 10, পার্থিব জীবনকে তুচ্ছ জ্ঞান করলে সকলের সম্মানের পাত্র হওয়া যায়। 11, বিপদের সময় যারা ধৈর্য হারিয়ে ফেলে তারাই আল্লাহর প্রতি দোষারোপ করে থাকে। 12, শয়তান ও তার অনুগামীরা তিনটি বিষয়ে খুব বেশি খুশি হয়, যেমন কোনো মুসলিমকে হত্যা করা, কাফের অবস্থায় মৃত্যুবরণ করা ও সাধনার বিষয়ে কারো মনে খুব বেশি ভয়ের সৃষ্টি হওয়া। সাধনার বিষয়ে কারো মনে খুব বেশি ভয়ের সৃষ্টি হওয়া
13 খুব বেশি চতুরতা মনের মধ্যে অহমিকা সৃষ্টি করে, আর বেশিরভাগ চতুর লোকই ধর্মভ্রষ্ট হয়। 14 হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উপদেশ দিতে গিয়ে তিনি বলেন, তুমি যদি পার্থিব জীবনে সফল হতে চাও তাহলে কখনো কারোর প্রতি ক্রোধ প্রকাশ করো না। 15 দাস তাকে বলা যায়, তার উত্তর দাস কাকে বলা যায়? তার উত্তরে হলো যে আল্লাহ পাকের ইবাদত করে আর মানুষ তার উপাসনা করুক এরূপ ইচ্ছা পোষণ না করে। 16 তাওয়াক্কুল বিষয়ে তিনি বলেন, যদি কেউ খুব বেশি ঋণগ্রস্ত হয়ে পড়ে, যা হয়তো আদায় করা তার পক্ষে সম্ভব নয়, তবু আল্লাহর ওপর সে ঋণ আদায়ে পূর্ণ ভরসা ও বিশ্বাস রাখাই হলো প্রকৃত তাওয়াক্কুল। 17 জীবনের অন্তিম মুহূর্তে তিনি তার পুত্রগণের সম্পর্কে বলেন, তাদের সম্পর্কে আমিরই অপেক্ষা দরবেশীকে আমি বেশি ভয় করি। মৃত্যুর পূর্ব মুহূর্তে শিষ্য হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির প্রতি তার শেষ বাণী, মৃত্যুর পর আমাকে স্ত্রীলোকদের মধ্যে দাফন করো না, স্ত্রীলোকদের মধ্যে দাফন করো না। 219 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।